আজকে আমি খাসি মাংস রান্না করছি। দুদিন আমরা ভিডিও করতে পারিনি, কেননা আমার ছেলে ক্যাটারিং করে, তো নিজস্ব ক্যাটারিং আছে, ও কাজ চলছিল, সেই জন্য ও ব্যস্ত হয়ে পড়েছিল, এইদিকে সময় দিতে পারছিল না, সেই জন্য আমাদের হচ্ছিল না। আজকে আমি খাসির মাংস রান্না করব। আমি যদিও রান্না করতে যদি নাও করি, আমার বৌমা করবে। বাচ্চা সামলাতে হয় তো, বাচ্চা যদি আমি বাচ্চাকে নিয়ে রেখে দেবো, বৌমা করে নেবে। আর আমাদের ক্যাটারিং কাজ চলছে, এই কাজের মধ্যেও আমি ভিডিও করছি। আমার ছেলের ক্যামেরা করবে, কিন্তু ব্যস্ত থাকার জন্য হচ্ছিল না। আর আমি আজকে দুদিন দিতে পারিনি, ভিডিও দিতে পারিনি, আজকে করছি। মাংস আলুটা আমি কেটে নিচ্ছি, এরপরে পেঁয়াজ রসুন আদা সবই বৌমা জোগাড় করে দেবে, আমি আলুটা। গুড মর্নিং। আজকে ক্যাটারিং চলছে আমাদের। আমিও যদিও ওই আমাদের ব্লগে আমাদের ব্যবসাটা দেখাতে চাইনি, যাই হোক মা চাইছে তাই দেখাচ্ছি। আজকে বাড়িতেই রান্না চলছে। একটা ছেলে বিয়ে আছে, সে আমাদের এখানকার ঘাগরপুরি যে মন্দির, সেই মন্দিরে সে বিয়ে করবে, তো সেই উদ্দেশ্যে খাবারটা এখান দিয়ে বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখে নিন। এটা আলুর দমের গ্রেভি হচ্ছে, এদিকে চিকেন ফ্রাই চলছে, মশলাপাতি সব পেস্ট হয়ে গেছে, সব রেডি করে রাখা আছে। ভালো, আজকে খুব হাওয়া দিচ্ছে, এটা একটা প্রবলেম। এটা বেশি দেখালাম না বিশেষ কিছু, তবে ঘরে আজকে ভালো মেনু আছে, খাসির মাংস রান্না হবে, ওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে আমি খাসির মাংস রান্না করব। মা বলেছিল রান্না করার কথা, মাকে আমি রান্না করতে দেইনি, সানাকে নিয়ে খেলতে দিয়েছি। আর আমি রান্না করব, মা সব রেডি করে রেখেছে, সবজি টবজি সব কেটে রেখেছে, আলু পেঁয়াজ সব কেটে রেখেছে, আমি এখন রান্না করব। 600 গ্রাম মাংস আছে, খাবার লোক 4 জন হয়ে যাবে। 600 গ্রাম মাংস আছে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব আমি। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি মাংস তরকারিতে আলু একটু বেশি দিয়েছি, কিন্তু আলু সবাই পছন্দ করে খেতে, তাই আলু একটু আমি বেশি করে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবার তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। আলু ভাজা তেলটাতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপরে পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো ভালো। পেঁয়াজ ভাজা চলছে এখনো, চলুক। এদিকে এখন রাধা বল্লভী ফ্রাই চলছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসটা আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব।
পেঁয়াজের সঙ্গে মাংসটা ভাজলে মাংসের কাঁচা গন্ধটা থাকে না। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিই। মশলাটা হচ্ছে আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটেছি, এটা দিয়ে দিচ্ছি। এবার দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিই। এবার দেবো টমেটো কুচি। এবার মাংসটাকে আমি ভালোভাবে কষবো। মাংস কষা হয়ে গেছে, মাংসটা অনেকক্ষণ ধরে কষলাম, ভাইয়ের আর সময় হচ্ছে না, এদিকে এসে আমি করবে। মাংস কষা হয়ে গেছে, এখন আমি এটা কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো। এতক্ষণ পর এদিকে আসার সময় পেয়েছে। হ্যাঁ, এদিকে রান্না চলছিল বলে ওকে নিয়ে আসা হচ্ছিল না এতক্ষণ। খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে দাদা, এইবার এসেছে আমাদের সন্টাটা। সন্টা আমার মা দিক দিয়ে বলে যাচ্ছে, ওই যে আমি দিচ্ছি, চাপাচ্ছি কুকারে। এটাতে আমি জল গরম করে রেখেছিলাম, এবার গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সিদ্ধ হতে দিলাম। সন্টা আজকে সকাল থেকে তোমায় আমি কোলে নিতে পারিনি গো। ঝাঁপিয়ে পড়বে, একদম মানে ঝাঁপিয়ে পড়বে। পচেত, আরে বাবা পচেত। কুকারে সিদ্ধ বসিয়ে ওই ঘরে চলে গেছিলাম সানার কাছে একটু। এত বৃষ্টি পড়ছে যে ওই ঘর থেকে আর এই ঘরে আসতে পারছি না, যে কুকারটা খুলে দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এখন বৃষ্টি কমেছে, এখন দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তাও ভালো গ্যাসটা আমি ঠিক টাইম মতন অফ করে দিয়েছিলাম, মাংস সিদ্ধ হয়ে গেছে, নাহলে মাংস দিয়ে ভাজা হয়ে যেত। আর বৃষ্টি বর্ষার দিনে এইভাবেই হয়। কালার তো ফাটাফাটি হয়েছে। হালকা পাতলা খাসির মাংস ঝোল, সাথে আলু। আহা, আজকে আর বড় ভিডিও করবো না, আমি ভিডিওটাকে এখান থেকেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।